শীতের দিনে খেজুরের গুড় দিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমি তৈরি করছি খেজুর গুড়ের পায়েস। মূলত শীতকালেই এই খেজুরের গুড়টা পাওয়া যায়। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পায়েস রেসিপি। আপনারা চাইলে খেজুরের গুড়টাকে ইউজ করতে পারেন, আবার চাইলে খেজুরের রসটাকে ইউজ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ সব রেসিপি। আজ আমি মূলত পায়েসটা রান্না করছি একেবারে ফ্রেশ খেজুরের রস দিয়ে। খেজুরের রসের পায়েসটা রান্না করার জন্য প্রথমেই খেজুরের রসগুলোকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে আমি খেজুরের রসগুলোকে ছেঁকে নিয়েছি। এরপর আমি এখানে 2 লিটার পরিমাণ খেজুরের রস নিয়ে নিয়েছি। প্রথম অবস্থায় খেজুরের রসটা অনেকটা পানি পানি লাগবে, সেজন্য একটু জাল করে নিতে হবে। জাল করতে করতে দেখবেন একটা সময় খেজুরের রসটা অনেকটা লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আজ আপনাদের সাথে খেজুরের রসের পায়েস রান্না করতে করতে অনেকগুলো টিপস শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। 2 লিটার খেজুরের রসের সাথে আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। এরপরে 2 থেকে 4টা করে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। সবকিছুকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু মিক্সড করে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব চালগুলো সেদ্ধ হওয়ার জন্য। যারা খেজুরের রসটা ম্যানেজ করতে পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন খেজুরের রস দিয়েই এই রান্নাটা করার জন্য। এতে করে পায়েসটা অনেক বেশি মজাদার হবে। তবে একান্তই যদি খেজুরের রসটা পাওয়া না যায় সেক্ষেত্রে খেজুরের গুড় দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে পরিমাণ মতো পানি দিয়ে খেজুরের গুড়টাকে জাল করে রসের মতো করে নিতে হবে। আর যারা গ্রামের দিকে থাকেন তারা অবশ্যই রস দিয়ে রান্না করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এই তো দেখতে দেখতে চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি একটা চামচের সাহায্যে একটু তুলে দেখলাম যে চালটা সেদ্ধ হয়ে গেল কিনা। চালটা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে চালগুলোকে একটু ভেঙে দিতে হবে। এই দেখুন আমি কিভাবে ভেঙে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে ডালঘুটনি দিয়ে একটু ভেঙে দিবেন। এভাবে একটু ভেঙে দিলে ভাতের আস্ত দানাটা থাকবে না। রাইসটাকে সম্পূর্ণ ভাঙা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে কিছু বাদাম কুচি অ্যাড করে নেব। পায়েসের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে মিক্সড নাট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম দিতে পারেন। এখানে আমি 3-4 প্রকার বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে আপনারা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেবেন। খেজুর রসের পায়েস রান্না করার জন্য মূল উপকরণ হচ্ছে নারকেল আর খেজুরের রস, তাই আমি এখানে কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। আগে থেকে আমি দুধটাকে জাল করে নিয়েছি। আমি এখানে একেবারে ফ্রেশ কাউ মিল্কটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে তরল দুধটা ইউজ করতে পারেন। প্যাকেটে যে লিকুইড দুধটা পাওয়া যায় ওটা ইউজ করতে পারেন, আবার চাইলে গুঁড়া দুধকেও লিকুইড করে নিতে পারেন। যাদের কাছে কাউ মিল্ক অ্যাভেলেবেল নেই তারা চাইলে পাউডার মিল্কটাকেও ইউজ করতে পারেন। তবে যেহেতু আজ আমি দেশীয় পদ্ধতিতে রস দিয়ে পায়েস রান্না করছি সেই ক্ষেত্রে আমি গরুর দুধটাকে ইউজ করেছি। দুধগুলো দেয়া হয়ে গেলে সবকিছু খুব ভালো করে মিক্সড করে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব। যতক্ষণ পর্যন্ত পায়েসগুলো থকথকে ক্রিমি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। যারা এখন পর্যন্ত খেজুরের রস দিয়ে এভাবে পায়েস রান্না করে খাননি তারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। এবার শীত চলে যাওয়ার আগেই এই শীতের মজাদার খাবারটা একবার হলেও তৈরি করে বাসায় সবাইকে খাওয়াবেন। এই পায়েসটা খেতে এত বেশি মজাদার হয়, পায়েসটা থেকে অনেক সুন্দর একটা রসের স্মেল বের হয়। নারিকেল এবং ফ্রেশ খেজুরের রস দেওয়ার কারণে এই রান্নাটা অনেক বেশি মজার হয়। এই পর্যায়ে ফ্লেভারটা আরেকটু ভালো করার জন্য আমি আরেকটু রস দিয়ে দিচ্ছি। আমাদের দেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে খেজুরের রসের পায়েস। খেজুরের রস দিয়ে এভাবে পায়েস বানানোর ট্র্যাডিশন যাতে হারিয়ে না যায় সেই জন্য আপনার আমার এই ট্র্যাডিশন রক্ষা করার দায়িত্ব। তাই অবশ্যই এবার শীত চলে যাওয়ার আগেই একবার হলেও এই রেসিপিটি তৈরি করবেন। এখন আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি। খেজুরের রসের এই পায়েসটা তৈরি করার জন্য কখনোই আপনারা এক্সট্রা পানি ইউজ করবেন না। সম্পূর্ণ রান্নাটা রস এবং দুধ দিয়ে করার ট্রাই করবেন। সেই সাথে এক্সট্রা কোনো চিনি ইউজ করবেন না। সম্পূর্ণ রান্নাটা শুধুমাত্র রস দিয়ে করবেন। খেজুর গুড়ের পায়েস রান্নায় এক্সট্রা কোনো মশলা ইউজ করবেন না, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো খুবই অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে খেজুরের রসের যে একটা স্মেল সেই স্মেলটা চলে যাবে। খেজুর রসের সুন্দর ফ্লেভারটা আর থাকবে না। সেই সাথে আপনার স্বাদ মতো লবণ ইউজ করবেন। আমিও আজকের রান্নায় সামান্য লবণ ইউজ করেছি। আপনারাও এখানে সামান্য লবণ ইউজ করবেন, এতে করে টেস্টটা আরো ভালো আসবে।
রান্নার এই পর্যায়ে আপনারা চাইলে কিশমিশ ইউজ করতে পারেন। আমি এখানে কিশমিশ ইউজ করিনি, আমি একেবারে রান্নার শেষে কিশমিশটাকে ইউজ করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় দর্শক, রান্নাটা কতটা মজাদার হবে, কি সুন্দর একটি কালার এসেছে। দেখে মনে হচ্ছে গ্রাম বাংলার নানি দাদিদের হাতের সেই মজাদার পায়েস। পায়েস রান্না করতে করতে কনসিস্টেন্সি যখন এরকম আসবে, এরকম থকথকে একটি ভাব আসবে, তখন বুঝতে পারবেন যে পায়েসটা সম্পূর্ণ খাওয়ার জন্য প্রস্তুত। এই পর্যায়ে একটি সার্ভিং ডিশে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। কুয়াশা ঘেরা শীতের সকালে এইরকম মজাদার গরম গরম পায়েস, আহা কি স্বাদ, কি লোভনীয়, তাই না? একটি সার্ভিং ডিশে আমি পায়েসগুলোকে তুলে ইচ্ছে মতো বাদাম কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। আপনারাও ইচ্ছে মতো এরকম ডেকোরেশন করে আপনার প্রিয়জনের সামনে দিবেন। প্রিয় দর্শক, এই তো আপনাদের সাথে শেয়ার করলাম মজাদার নলেন গুড়ের পায়েস কিংবা খেজুর গুড়ের ঐতিহ্যবাহী পায়েস, যে পায়েস একবার খেলে শুধু বারবার খেতে ইচ্ছে করবে। আমি শিওর আমার আজকের রেসিপি দেখে একবার হলেও আপনারা বাসায় এই পায়েসটা ট্রাই করবেন। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।